আজকে আমি আমার এই ভিডিওটা আমার দর্শকদের উদ্দেশ্যে করছি না, আমি তোমাদের উদ্দেশ্যে করছি। আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি সমস্ত লেজেন্ডরা রয়েছে, কিন্তু তারা লাইফে সত্যি কথা বলতে গেলে কি অ্যাচিভ করতে পেরেছে। আজকে লর্ড বনি আমাদেরকে কত বড় একটা শিক্ষা দিচ্ছে বলুন তো। জীবনে অল্পতে খুশি থাকতে হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি টাকার জন্য শাহরুখ সালমানের সিনেমাতে ক্যামিও করে দিচ্ছে, সালমান শাহরুখের সিনেমাতে ক্যামিও করে দিচ্ছে, অক্ষয় কুমার বড়ে মিয়া ছোটে মিয়া করছে, জিদ্দা বড় বড় সিনেমা ভাবছে, দেবদা কেন খাদান করতে যাচ্ছে বলুন না। নিশ্চয়ই বড় ভাবনা চিন্তা রয়েছে, তাই তো। বুম্বাদা কত বড় বড় বলিউড ফলিউডে গিয়ে কাজ করছে, রণবীর কাপুর করছে অ্যানিমেল। মানে সত্যি কথা তোমাদেরকে বলছি, তোমরা অল্পতে খুশি হতে শেখো। মনীষীরা বলে গেছে, আমরা মনীষীদের ছোটবেলায় গল্প পড়েছি, কত মনীষীরা কত কি শিখিয়ে গেছে আমাদের, আমরা কজন শিখে, এখানে একজনও কিন্তু শেখেনি। কিন্তু দেখো লর্ড বনি কিন্তু শিখেছে কিভাবে অল্পতে খুশি থাকতে হয়, কিভাবে নিজের ছোট ছোট আনন্দ ভাগ করে নিতে হয়। এটা কিন্তু সত্যি কথা বলতে গেলে কিন্তু লর্ড বনি জানে, এবং সে কিন্তু নিজের রেকর্ড জাস্ট নিজে কিন্তু একের পর এক ভেঙে যাচ্ছে। এবং এই রেকর্ডটা দেখার পর, এই লজ্জার রেকর্ড, সরি সরি কি বলছি, এই রেকর্ডটা দেখার পর আমি আমার থোবড়া আমার দর্শকদের সামনে নিয়ে যেতে লজ্জাবোধ করছি। এটাকে তো বলে অ্যাচিভমেন্ট, এটাকে তো বলে লর্ড বনি সুপ্রিমেসি। কিভাবে নিজের রেকর্ড নিজে ভাঙতে হয়। আপনারা কটা রেকর্ড ভেঙেছেন, কটা রেকর্ড ভেঙেছেন, নিজেদের রেকর্ড কতবার ভেঙেছেন, কিন্তু বনি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে নিজের রেকর্ড ভাঙছে। আবার তার সঙ্গে কি সুন্দর ক্রিকেট খেলে, কত ভালো ক্রিকেট খেলে, আপনারা কল্পনা করতে পারবেন না। তো সেই লর্ড বনির একটা রেকর্ড নিয়ে আজকে বেসিক্যালি কথা বলবো। আপনারা কোটিতে খেলেন, কেউ কেউ এখানে লাখে খেলে, বনিদা খেলে হাজারে। শিখিয়ে দিচ্ছে গোটা সমাজকে যে আমি লিডিং মোস্ট স্টার, আমি বাংলার সব থেকে লিডিং মোস্ট সুপারস্টার। অথচ আমি অল্পতে খুশি থাকতে, মাটিতে পা রেখে চলতে ভালোবাসি। আপনারা কেউ পারেন কি? আপনাদের কারোর মধ্যে সেটা আছে কি? মাটিতে পা রেখে চলা বনির মধ্যে রয়েছে, লর্ড বনির মধ্যে রয়েছে। তাই আমি বলতে এই শিরায় শিরায় রক্ত, লর্ড বনির ভক্ত। আর কিছু বলতে চাই না, আমি এটুকুই জাস্ট বলতে চাই। তো যাই হোক, আগের বার আমরা যদি দেখি, মনের একটা সিনেমা এসেছিল পাকদণ্ডী বলে, যে সিনেমাটা একটা ট্রেমেন্ডাস কালেকশন করেছিল, যে কালেকশন বাংলার কোনো সিনেমা এখন অব্দি করে উঠতে পারেনি। সেটা কালেকশন করেছিল 26,000 টাকা। 26,000 টাকা কালেকশন করতে পেরেছিল। এবং এটা শুনে আমি প্রচণ্ড প্রাউড ফিল করেছিলাম, এই কারণে, কারণ আমি ইউটিউব থেকে এর থেকে কিন্তু অনেক কম ইনকাম করি। মানে যে ইনকাম করি তার থেকে বনি সামান্য বেশি কালেকশন করেছে। দেখুন বনি আমাদের কথা কত ভাবে, যে হ্যাঁ এই ইউটিউবারগুলো কাজ করছে, এর থেকে একটু যদি বেশি কালেকশন করতে পারি আমি তাতেই খুশি, আর বেশি কিছু চাই না লাইফে। আর যবে থেকে এই মাল্টিপ্লেক্স কালেকশনগুলো না বন্ধ করে দেওয়া উচিত। এগুলো একটা অভিনেতার ডিপ্রেশনের কারণ হয়ে যেতে পারে। মানুষটা চেষ্টা করছে কম, মানে কমেতে খুশি থাকার, আর এই মাল্টিপ্লেক্স কালেকশনগুলো এসে একদম ওপেনলি বলে দিচ্ছে যে এই টাকা কালেক্ট করেছে। দেখুন আমরা প্রত্যেকে যারা ইনকাম করছি, কেউ কেউ ওপেনলি বলতে পারছি যে এত টাকা কামাচ্ছি, তাহলে বনির বেলা কেন এরকম হবে আপনারা বলুন তো। এরকমভাবে কেউ ওপেনলি কালেকশনটা দেখিয়ে দেয়, এই কালেকশন করেছি, তা লজ্জা লাগে না? সত্যি কথা বলতে গেলে আমারই লজ্জা লাগছে। তো যাই হোক, মনির পাকদণ্ডী সিনেমাটা কালেকশন করেছিল 26,000 টাকা, যেটা হিউজ আমার মনে হয়ে থাকে। আর আপনাদেরকে বলে রাখি, লর্ড বনির যে লাস্ট সিনেমাটা এসেছে অহল্যা, এটা সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছে। নিজের রেকর্ড বনিদা নিজে ভেঙেছে। 26,000 থেকে বনিদার প্রমোশন, আপনাদের কত প্রমোশন হয়? বনিদার প্রমোশন দেখুন, 26,000 থেকে ডাইরেক্ট 56,000। একজন সরকারি কর্মচারীর মোটামুটি 38,000 থেকে ধরুন তার মাইনে শুরু, তার 60,000 70,000 টাইম লেগে যায়, প্রায় বছর 20 লেগে যায় টাইম, সব মিলিয়ে টাকাটা বাড়তে। সেখানে আমাদের লর্ড বনিদা দেখুন, 26,000 থেকে এক নেমেছে 56,000। এটাকে বলে প্রমোশন। আপনারা কি করছেন? শিখুন, লর্ড বনির থেকে শিখুন অল্পতে কি করে খুশি থাকতে হয়, কিভাবে সবাইকে মোটিভেট করতে হয়, এবং এটাকে বলে রেকর্ড। এরপর আবার একটা সিনেমা আসছে এই সপ্তাহে না কবে, মার্চ মাসে আর একটা সিনেমা রিলিজ করতে চলেছে আয়ু রেখা, এবং আমি আশা রাখছি এই সিনেমাটা 56,000 থেকে মিনিমাম 62,000 তো যাবেই। এটুকু অ্যাচিভমেন্ট আমি আশা করছি হবে, আর হয়তো এর থেকে কমও হতে পারে। তো কি আছে, বনিদা তো খুশি। বনিদা যদি এখন আবার 56,000 থেকে যদি বনিদা যদি ডিমোশন হয়, 10,000 চলে আসে, বনিদার কোনো প্রবলেম নেই। এটাকে বলে অ্যাচিভমেন্ট। যে এই মন, এই উদারতা কারুর নেই, আপনাদের কারুর নেই, আপনারা শিখুন। এটাকেই বলে লর্ড বনির লর্ড সুপ্রিমেসি। অনেক অনেক শুভকামনা রইল বনির জন্য। চাইবো পরবর্তীকালে তার কোনো সিনেমা অন্ততপক্ষে 1,000 টাকা কালেকশন করুক, যাতে আমরা, এবং আপনারা হিসাবটা জাস্ট করে দেখুন, শো ওয়াইজ যদি আপনারা ভেবে দেখেন, মোটামুটি প্রত্যেকটা হলে একটা করে লোক গেছে। এটাও তো একটা বড় অ্যাচিভমেন্ট, প্রত্যেকটা হলে একটা করে লোক তো গেছে দেখতে। এটাই বা কজন করতে পারে। এবং এতগুলো ব্যর্থতার পর, সরি সরি সরি, এতগুলো সফলতার পরও বনি হাসি মুখে সিনেমা করছে। আবার খাদানের মতো স্ক্রিপ্ট, দেবদা মানে কি বলবো তোমাকে, তুমি বনির কাছে স্ক্রিপ্ট নিয়ে গেছো, বনির আবার তোমার স্ক্রিপ্ট লাগে? আরে বনির তোমার প্রধানের থেকে কত এগিয়ে রয়েছে বলো তো।
তোমার প্রজাপতিতে কত এগিয়ে রয়েছে, তুমি তার কাছে স্ক্রিপ্ট নিয়ে গেছো। মানে কিছু বলার নেই। লর্ড বনি বলে ব্যাপার, এত তার বড় বড় ব্যাপার, লিডিং মোস্ট সুপারস্টার, তুমি তার থেকে অনেক কমে আছো, তুমি তার কাছে স্ক্রিপ্ট নিয়ে যাও কি করে? তো স্বাভাবিকভাবে রিজেক্ট করে দেবে, তাই না? এত বড় বড় স্ক্রিপ্ট রয়েছে, অহল্যা রয়েছে, তারপর লুঙ্গিম্যান রয়েছে, আয়ুরেখা রয়েছে, সেখানে খাদান কি তুমি ভিলেন বানাচ্ছ লর্ড বনিকে? লর্ড বনি মানে হিরো, চকলেট বয়, নিজে বলেছে ইন্টারভিউতে আমি চকলেট বয়। যে যেখানে যে চকলেট বিক্রি করছে সে মাসে হয়তো 1 লাখ টাকা ইনকাম করছে, সেখানে চকলেট বয় 56, কি সব বলছি। যাই হোক, আর বেশি কথা বলবো না। তোমাদেরকে সবাইকে একটাই শিক্ষা দেবো আমি, যে লর্ড বনির থেকে জীবনে কিভাবে অল্পতে খুশি থাকতে হয় শেখো, এটুকুই বলার। আর বেশি কথা বলতে চাই না, এই বলে ভিডিওটা শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আর লাস্ট মোমেন্টে আমি আমার থোবরাটা একটু দেখিয়ে দিই, দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, লর্ড বনির পাশে থাকুন। অহল্যা দেখতে যাবেন না, বনি চায় না। বনি চায় তার সিনেমা হাজারের মধ্যে কালেকশন করুন। আর আপনারা এটা মানে রেখেছেন, কথা বনির কথা রেখেছেন, বনির রেকর্ড করতে আপনারা সাহায্য করেছেন, তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কেটে দেবেন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।